ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার শীর্ষ সামরিক নেতৃত্বকে নিশানায় রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এক নজিরবিহীন যৌথ গোয়েন্দা সমন্বয় করেছে। সূত্রের দাবি, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কয়েক মাস ধরে খামেনির প্রতিদিনের চলাফেরার বিস্তারিত নজরদারি করেছিল। তাদের বিশ্লেষণে ধরা পড়ে তেহরানের কেন্দ্রে একটি অত্যন্ত সুরক্ষিত কমপ্লেক্সে জাতীয় নিরাপত্তা পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে, যেখানে খামেনি নিজে উপস্থিত থাকবেন। এই গুরুত্বপূর্ণ তথ্য ইসরায়েলের হাতে পৌঁছানোর পর রাতের হামলার পরিকল্পনা বাতিল করে সকাল 9:40 আক্রমণ নির্ধারণ করা হয়। তেহরান সময় ভোর 6টায় ইসরায়েলি বিমান ঘাঁটি থেকে উড়ে আসা দূরপাল্লার এবং সুনির্দিষ্ট নিশানায় আঘাত করতে সক্ষম যুদ্ধ বিমানগুলো কমপ্লেক্সে পৌঁছায়। হামলার ধ্বংসাত্মক ফলাফলে খামেনি, আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং আলী শামখানি সহ অন্তত 6 জন শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হন। বিশেষজ্ঞরা বলছেন, এই হামলা শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে চরম শূন্যতা সৃষ্টি করেনি, বরং পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছে। সিআইএ এবং ইসরায়েলের এই যৌথ অভিযান প্রমাণ করেছে আধুনিক গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি কতটা নিখুঁতভাবে ব্যবহার করা যায়, যেখানে সময়, অবস্থান এবং লক্ষ্যবস্তু সবই নিখুঁতভাবে মিলিত হয়। মার্কিন গোয়েন্দারা হামলার আগে খামেনির অভ্যাস, গতিবিধি এবং সুরক্ষার ফাঁক-ফোকর চিহ্নিত করে একটি বিশদ ডেটাবেস তৈরি করেছিলেন। তাদের বিশ্লেষণ নিশ্চিত করেছিল যে শনিবার সকালে অনুষ্ঠিত বৈঠকে খামেনি উপস্থিত থাকবেন। তাই প্রথমে রাতের পরিকল্পনা থাকলেও সকালের উপস্থিতিকে লক্ষ্য করে তা পরিবর্তন করা হয়। এই হামলার পর তেহরানের শীর্ষ নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা স্পষ্ট হয়ে গেছে। যুদ্ধের প্রস্তুতি থাকা সত্ত্বেও ইরানের শীর্ষ নেতৃত্ব নিরাপদে থাকতে ব্যর্থ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, খামেনির মৃত্যুর পর ইরানের ক্ষমতার ভারসাম্য এবং রাজনৈতিক স্থিতিশীলতা বড় ধরনের অস্থিরতায় পড়েছে। উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলার আশঙ্কা এবং ইরান-ইসরায়েল যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাবে মধ্যপ্রাচ্য নতুন দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে এগোচ্ছে।